শুরুয়া কি একটা কবিতা হয়ে যাক, একটা কবিতা হয়ে গেলে জমে যাবে, একটু ভালো লাগবে। তবে প্রত্যেকটি কবিতা আমি চাইবো ইসলামিক বলার জন্য, ইসলামের বাইরে কিছু বলবো না। তো যাই হোক, শঙ্কর গাছে আমার একেবারেই ভাত বাড়ি বললে ভুল হয় না, কারণ অনেক পুরনো আমি এখানকার। তো যাই হোক, অনেক মা বোনেরা এসছেন, আর খাস করে রাগ করবেন না, আমি একটু মেয়েদেরকে বলি, এটা আমার অভ্যাস। কেন বলি? মেয়েদেরকে যদি বললে একটু বরকা বলো, মেয়েরা বলে মতির ভাই বরকা নিলে না গরম লাগে। আসলে গরম লাগে না, এরা যে স্কিন লাইট, স্কিন সাইন, ভিগো, নয় স্পট মাখবে, মুখটাকে ফ্রেশ করবে। আর এই ফ্রেশ করা মুখে যদি বরকা পরি তাহলে তো মেকআপ বেকার। কিন্তু বিনা বরকায় চললে জাহান্নাম শুধু বলতে চলে আয়, চলে আয়, আমরা রেডি কায়দা করে চালাবো। এই জন্য বিনা বরকায় কোথাও যাওয়া যাবে না, আর বিনা বরকায় রাস্তায় চলা যাবে না, যেখানে যেতে হবে বরকা পরে যেতে হবে। এই জন্য এই যুগের নারীদের কত শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদের কত শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। তারা কি করে শোনো? হিল তলা জুতো পাই, লিপস্টিক ঠোঁটে, সারাদিন ঘুরে বেড়াই কো পার্কে। হিল তলা জুতো পাই, লিপস্টিক ঠোঁটে, সারাদিন ঘুরে বেড়াই মিন্টু পার্কে। ভালো মতো ছেলে দেখলে ফিরে ফিরে চাই, ভালো মতো ছেলে দেখলে ফিরে ফিরে চাই, সুযোগ পেলে পরে নাম্বার নিয়ে নেয়। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। তবে কিন্তু আমি তোমাদের গ্রামের মেয়েদেরকে বলছি না, এরা তো আবার ইট টিট মারে না, এরা খুব ভালো, এরা জীবনে হিল তোলা জুতো পরে না, এরা যেখানে যায় সব বরকা পরে যায়, এদের মাথার চুল কেউ দেখতে পায় না। শুধু শঙ্করগাছির বল খেলার ময়দানে একটু গজল প্রোগ্রাম হচ্ছে, এজন্য অন্য মাথায় দিয়ে এসেছে। এরা খুব ভালো। আমাদের হাড়োয়া এলাকার মেয়েরা বর্তমান তো বাড়ি করেছে হাড়োয়াতে, আগের বাড়ি ছিল দক্ষিণ বেরিয়া হাটকলা, সবই আপনারা জানেন। তো আমাদের এলাকার মেয়েরা কেমন চলাফেরা করে সেই বিষয়ে মতিউর রহমান কি লিখে শোনান। দুলাভাই এসে শ্বশুর বাড়ি, তো দুলাভাইকে সব থেকে বেশি যত্ন কে করে একজন বলো? ছোট শালি। বলতে একটু লজ্জা লাগবে নাকি? ছোট শালি শেষে বলছে কখন দুলাভাই আসবে, একটু মোটরসাইকেল উঠে সিনেমা দেখতে যাব, একটু কলকাতা রেস্টুরেন্টে খেতে যাব। ছোট শালি কি বলছে শোনান। দুলাভাই থাকিলে আরো ভালো ভাই, বলে ভাই চলো না সিনেমা দেখতে যাই। দুলাভাই থাকিলে আরো ভালো ভাই, বলে ভাই চলো না সিনেমায় যাই। রেস্টুরেন্টে বসে তারা কত কি যে খায়, রেস্টুরেন্টে বসে তারা কত কি যে খায়, দুলাভাইয়ের শালি তরে পাগল হয়ে যায়। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। এই যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। আমাদের মুসলমান ঘরের মেয়েরা এদের চোখি বাইরাম হয়ে রয়েছে, জিন্সের প্যান্ট বিরাট পরে, বিরাট পরে। আর যে সমস্ত মেয়ের বাপেরা কিনে দিচ্ছ দাও, তোমাদের জন্য কবরের ভিতরে আড়া রেখেছে, আড়া একদম ঝাড়বে বুকির খাসা। দেন মেয়েকে জিন্সের প্যান্ট কিনে দেন না। আমি মতিউর রহমান আজ বলে গেলাম, শুনতে আপনাদের খারাপ লাগছে, যে মেয়ে বাপকে জিন্সের প্যান্ট কিনে দেয়, যে মেয়ে বাপকে টাইট গেঞ্জি কিনে দেয়, এই মেয়ের বাপ একবার মরে দেখুক, তখন বলবেন শিখির মতিউরের কথা খেটে যাচ্ছে, বিরাট মারবে, সে মারির ব্রেক থাকবে না। এজন্য মুসলমান মেয়েদেরকে জিন্সের প্যান্ট আর গেঞ্জি আদৌ কিনে দেবেন না। তাই তো কবি এমডি মতিউর রহমান কি লিখতে শোনান। জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে, চুলগুলো কায়দায় সাট মেরে। জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে, চুলগুলো কায়দায় সাট মেরে। পুরুষ না মহিলা চেনা যায় না, পুরুষ না মহিলা চেনা যায় না, নারী হয়ে কেন করো এত ছলনা। এই যুগের নারীদের কথা শোনো না,
শরীয়তের কথা তারা মেনে চলে না এই যুগের নারীদের কথা শোনো না শরীয়তের কথা তারা মেনে চলে না গ্রামে যখন হরেক মাল 650 টাকা আসে দেখবেন একবার যদি 650 টাকাওয়ালা হাঁক মারে সেখানে একটা ছেলেদের পাওয়া যায় না সব ভাবি হাজির 650 টাকাওয়ালা বলছে 35 টাকা 40 টাকা 650 টাকা জি তো ভাবি তখন বলছে একটু কম নেওয়া যায় না এত সুন্দর সুরে বলছে কেন বাড়ির স্বামীর সঙ্গে অত সুন্দর সুরে কথা বলে না বলছে একটু কম নেওয়া যায় না 650 টাকাওয়ালা বলছে না কম টম হবে না এমন ভাবে বলছে যেন 650 টাকাওয়ালা দেওয়ার টাওয়ার হবে জি তাই তো কবি শেষ সন্দেহ কি লিখে শোনান ওগো ভাবি বলি শোনো তোমাদের খবর গ্রামের ফেরি আল্লাহ তোমাদের দেওয়ার ওগো ভাবি বলি শোনো তোমাদের খবর গ্রামের ফেরি আল্লাহ তোমাদের দেওয়ার ফেরিওয়ালা চিল্লে বলে সঠিক দাম চাই ফেরিওয়ালা চিল্লে বলে সঠিক দাম চাই মধুর সুরে ভাবি বলে কম নেওয়া চাই এই যুগের নারীদের কথা শোনো না শরীয়তের কথা তারা মেনে চলে না এই যুগের নারীদের কথা শোনো না শরীয়তের কথা তারা মেনে চলে না মন যেতে চাই ছোটে ছোটে সোনার মদিনায় যেতায় কাঁদে দয়ার নবী উম্মতের মায়ায় মন যেতে চাই ছোটে ছোটে সোনার মদিনায় যেতায় কাঁদে দয়ার নবী উম্মতের মায়ায় মন যেতে চাই ছোটে ছোটে সোনার মদিনায় যেতায় কাঁদে দয়ার নবী উম্মতের মায়ায় ও নবী মন যেতে চাই ছোটে ছোটে সোনার মদিনায় যেতায় কাঁদে দয়ার নবী উম্মতের মায়ায় মন যেতে চাই ছোটে ছোটে সোনার মদিনায় যেতায় কাঁদে দয়ার নবী উম্মতের মায়ায় ও নবী মন যেতে চাই ছোটে ছোটে সোনার মদিনায় যেতায় কাঁদে দয়ার নবী উম্মতের মায়ায় মন যেতে চাই ছোটে ছোটে সোনার মদিনায় যেতায় কাঁদে দয়ার নবী উম্মতের মায়া আশায় দিন কেটে যায় যাওয়া হলো না একবার আমায় ডেকে নিও শাহী মদিনা আশায় দিন কেটে যায় যাওয়া হলো না একবার আমায় ডেকে নিও শাহী মদিনা প্রেম বিরহে জ্বালা আমি সইতে পারি না প্রেম বিরহে জ্বালা আমি সইতে পারি না দু নয়নে দেখিব আমি সোনার মদিনা দু নয়নে দেখিব আমি সোনার মদিনা ও নবী মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনায় যেতায় কাঁদে দয়ার নবী উম্মতের মায়ায় মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনায় যেতায় কাঁদে দয়ার নবী উম্মতের মায়া দেখিব আমি খোদার কাবা নয়ন ভরে যে করিবে তওয়াফ কাবা গোনা যায় জরে দেখিব আমি খোদার কাবা নয়ন ভরে যে করিবে তওয়াফ কাবা গোনা যায় জরে দূর ভারতে কাঁদি আমি যেতে পারি না দূর ভারতে কাঁদি আমি যেতে পারি না পাখি হলে যেতাম উড়ে সোনার মদিনা
চাই ছুটে ছুটে সোনার মদিনায় যেতাই কাঁদে দয়ার নবী উম্মতির মায়ায় মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনায় যেতাই কাঁদে দয়ার নবী উম্মতির মায়া শেষ সঙ্গে শুনুন আর কতদিন ঝরাবো আমি চোখের পানি আমি মতিউর মদিনাতে যেতে পারিনি আর কতদিন ঝরাবো আমি চোখের পানি আমি মতিউর মদিনাতে যেতে পারিনি কবি মাসুম আলম বলে ও মতিউর ভাই কবি মাসুম আলম বলে ও মতিউর ভাই চলো দুয়া করি খোদার কাছে যাব মদিনায় চলো দুয়া করি খোদার কাছে যাব মদিনায় ও নবী ও নবী মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনায় যেতাই কাঁদে দয়ার নবী উম্মতির মায়ায় মন যেতে চাই ছুটে ছুটে সোনার মদিনায় যেতাই কাঁদে দয়ার নবী উম্মতির মায়ায় যেতাই কাঁদে দয়ার নবী উম্মতির মায়ায় নারে তাকবীর